Assalamu alaikum everyone, welcome to my channel Cooking by Nimu's Mom. In this video, I will show you my mom's special crispy egg cheese toast recipe. পাউরুটির এই অসাধারণ রেসিপি বানানোর জন্য আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি 3 পিস। এবার আমি একটি পাউরুটির উপরে বাটার লাগিয়ে নিচ্ছি। আমার বাটার লাগানো হয়ে গেলে এবার আমি এর উপর দিয়ে দিচ্ছি চিজ। এবার দুটি পাউরুটির পিস নিয়ে একটি ফ্লাওয়ার কাটারের সাহায্যে পাউরুটি দুটির ঠিক মাঝখানে কেটে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। এবার একটি পাউরুটির উপরে আমি বাটার লাগিয়ে নিচ্ছি। এবার পাউরুটির পিসটি আগে থেকে করে রাখা পাউরুটির উপর তুলে নিচ্ছি এবং তার উপর দিয়ে দিচ্ছি আমি চিজ। এবার ওই পাউরুটির পিসটিও আমি একইভাবে আগের মতো পাউরুটির উপর রেখে দিব, দিয়ে তার উপর আমি দিয়ে দিচ্ছি বাটার। আমার বাটারটি ভালোভাবে লাগিয়ে না হয়ে গেলে এর উপরও আমি দিয়ে দিব চিজ। আমার চিজটা হয়ে গিয়েছে। এবার আমি মাঝখানে যে ফ্লাওয়ার অংশটি কেটে রেখেছিলাম তার উপর দিয়ে দিচ্ছি একটি ডিম এবং স্বাদের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর কিছুটা গোলমরিচ করা। এবার একটা টুথপিকের সাহায্যে আমি ডিমের কুসুমটা কিছুটা ফুটো করে নিব, যাতে আমার ডিমটা অনেক ভালোভাবে কুক হয়ে যায়। এবার আমি পাউরুটির যে ফ্লাওয়ার অংশটি কেটে রেখেছিলাম তার উপর কিছুটা বাটার দিয়ে পাউরুটির এক পাশে বসিয়ে নিব। এবার আমি এটিকে ওভেন ট্রেতে নিয়ে বেক করে নিব। আমার বেক করা হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটি দেখতে কতটা ক্রিস্পি আর কতটা লোভনীয় হয়েছে। এর ভিতরটি দেখতে কেমন হয়েছে তা বোঝার সুবিধার্থে আপনাদের আমি একটি কেটে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ক্রিস্পি এগ চিজ টোস্টটি কত সুন্দর হয়েছে, আর এটি কিন্তু খেতেও অনেক মজাদার। বাচ্চাদের টিফিন হিসেবে এটি কিন্তু একটা অসাধারণ রেসিপি হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আজকে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।